الحمد لله وكفى الحمد لله وكفى سلام على عباد الله الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মেহেরবানি করে প্রাণ খুলে মোহব্বতের সাথে সকলেই একযোগে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله লাখ কোটি
শুকরিয়া যে এই মহব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রতিকূল অবস্থার করেও বাগে জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য এই মহব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। সকলেই জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো সকলেই খেয়াল করে শুনবেন। মহান রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাত মানব জাতির জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাকে ৫৫০ ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব দান করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। নামাজ হলো ৫ ওয়াক্ত। কেউ যদি যথাযথভাবে ৫ ওয়াক্ত সালাত আদায় করে মহান রব্বুল আলামিন ৫০ ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। বলে সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? কথা বলবেন। নামাজ কয় ওয়াক্ত ফরজ করেছেন আল্লাহ? মহান রব্বুল আলামিন ৫ ওয়াক্ত সালাত ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, এই ৫ ওয়াক্তের ভিতরে আমরা কতজন লোক ৫ ওয়াক্ত সালাত আদায় করি, ৫ ওয়াক্ত নামাজ আদায় করি? একটু ভেবে দেখার বিষয়, চিন্তার বিষয়। ৫ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, ১ ওয়াক্ত নয়। না বললেই নয়, খেয়াল করে শুনবেন। বিশেষ করে জুমার দিন বাংলাদেশের যে কোনো মসজিদ যে এলাকার মসজিদ হোক না কেন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বলেন ঠিক কিনা? বারান্দা দাগ হয় না। অবশেষে রাস্তায় গিয়েও আমাদের শরীর হতে হয়। কোন নামাজের দিন? সাপ্তাহিক জুমার সালাতের দিন, জুমার নামাজের সময় মসজিদের পিছনে নয়, দুতলায় নয়, তিনতলাও নয়, বারান্দাও নয়, এমনকি রাস্তা পর্যন্ত কাতার চলে যায়। এত লোক জুমার নামাজে দেখা যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ওই জুমার দিন আসরের নামাজের সময় ওই মসজিদে দেখা যায় ১ কাতার ২ কাতার সর্বোচ্চ হয়। ১ কাতার ২ কাতার এর বেশি লোক হয় না ওই দিন আসরের সময়। জুমার মুসল্লি তাহলে গেলে কোথায়? এতেই বোঝা যায় যে মুসল্লি জুমার দিন আসে তারা শুধু ওই জুমা সাপ্তাহিক মুসল্লি, তারা ৫ ওয়াক্ত নামাজের মুসল্লি নয়। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? অনেকে মুসল্লি দেখা যায় ৫ ওয়াক্ত নয়, শুধু জুমার সাপ্তাহিক মুসল্লি। নামাজ ফরজ করা হয়েছে ৫ ওয়াক্ত, আর কেউ যদি সাপ্তাহিক সালাত জুমার সালাত আদায় করে সে কোশ্চিন কালেও ৫ ওয়াক্ত সালাতের সওয়াব পাবে না। বলে ঠিক কিনা? নামাজ ফরজ করা হয়েছে ৫ ওয়াক্ত। বাংলাদেশের ১০% লোক নামাজ আদায় করে। এই ১০% মধ্যে অনেকেই দেখা যায় জীবনেও কোনোদিন সে সালাত আদায় করে নাই। হ্যাঁ, সালাত আদায় করেছে শুধুমাত্র যখন সে নামাজ পড়া হয়েছে। ওই ব্যক্তি যখন নামাজ পড়া হয়েছে শুধু ওই দানাদার নামাজই শুধু শরীক হয়েছে। বলে ঠিক কিনা? ১০% লোক বাংলাদেশের মধ্যে নামাজ পড়ে। এই ১০% মানুষের মধ্যে অনেকেই আছে দেখা যায় জীবনে কোনোদিন মসজিদে আসা দূরে থাক, কোনো দেশের মধ্যে এসে সালাত আদায় করে নাই, নামাজ পড়ে নাই। শুধুমাত্র ওই যে দানাদার নামাজ হয়েছে ওই নামাজে শুধু শরীক হয়েছে। বলেন ঠিক কিনা? কি আমাদের সমাজে নাই? শুধু দানাদার নামাজই পড়েছে, তাও কি তার নিজের দানাদার নামাজ। যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, তার ওই নামাজের সময় সে এসেছে, নতুবা সে কোনোদিন তাকে কি নামাজে দেখা যায় না। যাই হোক,
সূরা মুদাসসির গুরুত্বপূর্ণ আলোচনা একটু খেয়াল করে শুনবেন। সূরা মুদাসসির আল কোরআনের ৭৪ নম্বর সূরা। এই সূরা ৩৭ নম্বর আয়াত থেকে ৪২ নম্বর আয়াত পর্যন্ত রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষই তার কর্মফলের জন্য দায়ী। বিশেষ করে এই আয়াতটি রব্বুল আলামিন যারা জাহান্নামী হবে তাদেরকে উপলক্ষ করে বলেছেন, তাদেরকে উল্লেখ করে বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক মানুষই তার কর্মফলের জন্য দায়ী। এরপরে বলেছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, শুধুমাত্র যারা জান্নাতি হবে এবং কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যারা ডান হাতে তারা আমলনামা পাবে, তারা ব্যতীত সকলেই তার কর্মের ফলের জন্য কিয়ামতের মাঠে দায়ী থাকবে। এরপরে আল্লাহ বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ইবনে তাফসীর ইবনে কাসিরের সাথে মহান রব্বুল আলামিন জান্নাতি যখন জান্নাতে যাবে, জাহান্নামী যখন জাহান্নামে যাবে, জান্নাতি এবং জাহান্নামের মধ্যে মহান রব্বুল আলামিন তাদের মধ্যে একটা কথোপকথন করার ব্যবস্থা করে দিবে। জান্নাতি এবং জাহান্নামের মধ্যে আলাপচারিতার ব্যবস্থা করে দেবেন মহান রব্বুল আলামিন। জান্নাতি ব্যক্তি যখন জাহান্নামীদেরকে দেখবে, তাদেরকে প্রশ্ন করবে এবং বলবে, মা সালাকাকুম ফি সাকার। ওই জান্নাতি জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, হায় হায়, হে আমার প্রতিবেশী, হে আমার বন্ধু, হে আমার মামাতো ভাই, হে আমার ফুফাতো ভাই, দুনিয়াতে তো একসাথে রাজনীতি করতাম, দুনিয়াতে তো একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, হায় হায়, তোমাদেরকে কিসের কারণে মহান রব্বুল আলামিন জাহান্নামে দিয়েছে? মনটা খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে মন চায়। হে আমার প্রাণ প্রিয় ভাইরা, হে তোমরা কোন কারণে কিসে তোমাদেরকে জাহান্নামে দিয়েছে? দুনিয়াতে একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, দুনিয়াতে একসাথে খেলাধুলা করতাম, কি কারণে তোমাদেরকে মহান রব্বুল আলামিন জাহান্নাম দিয়েছে? তখন ওই জাহান্নামী ব্যক্তিরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। হে আমার ভাই, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় সালাত আদায় করতাম না। কি করতাম না? আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়তাম না। নামাজের জন্য আযান দেওয়া হতো, নামাজের জন্য ডাক দেওয়া হতো, কিন্তু আমরা নামাজে যেতাম না, আমরা মসজিদে যেতাম না, আমরা সালাত আদায় করতাম না। যাই হোক, ওই জাহান্নামীরা বলবে, চারটি কারণে মহান রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। কয়টি কারণে? কথা বলেন, কয়টি কারণে? চারটি কারণ। খেয়াল করে শুনবেন, গুরুত্বপূর্ণ আলোচনা। জান্নাতি জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, তোমরা কি কারণে জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, আমাদেরকে মহান রব্বুল আলামিন চারটি কারণে জাহান্নামে দিয়েছেন। তার এক নম্বর কারণ হলো, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়তাম না। দ্বিতীয় নম্বর হলো, আমরা মিসকিনদেরকে দান খয়রাত করতাম না। দুই নম্বর হলো কি? মিসকিনদেরকে আমরা দান খয়রাত করতাম না। এবং তৃতীয় নম্বর হলো, অকুন্না নাখুদু মাল
শাহিদিন। এবং দুনিয়াতে বসে যখন কোনো মানুষ সমালোচনা করত, আমি তাদের সাথে বসে আমরা সমালোচনা করতাম। কি করতাম? 3 নম্বর কি করতাম? মানুষ সমালোচনা করত, আলোচনায় তারা ব্যস্ত থাকতো, তাদের সাথে আমরা আলোচনায় মগ্ন থাকতাম। وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। এবং 4 নম্বরে বলা হয়েছে, মহান রব্বুল আলামিন বলেন وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। আমরা কিয়ামতের দিন বিচার সালিসি হবে, হাসরের ময়দান হবে, সেই হাসরের ময়দানকে আমরা অবিশ্বাস করতাম। আমরা ওই কিয়ামতের মাঠেতে মহান রব্বুল আলামিন বিচার করবে, সেই বিচারকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম। এই 4টি কারণ কারা বলবে? ওই জাহান্নামীরা বলবে, জান্নাতীকে বলবে। আমরা মহান রব্বুল আলামিন আমাদেরকে এই 4টি কারণে জাহান্নামে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাহাবীরা কোনো প্রশ্ন করতেন, সময় ক্ষেপণ অনুযায়ী স্থান কাল পাত্র বেঁধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নের জবাব দিতেন। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আমি জান্নাতে যেতে চাইলে, আমি জান্নাতে প্রবেশ করতে চাইলে আমি কি কি কাজ করব? আল্লাহ নবী বলেন, তুমি বেশি বেশি করে নামাজ আদায় করবে। বেশি বেশি কি তোমরা সালাত আদায় করবে, আর পরিচিত অপরিচিত লোকদেরকে তুমি সালাম প্রদান করবে। বলো সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ওই সাহাবী, ওই ব্যক্তি তিনি কি করতেন না, যেটা করতেন না সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা বেশি করতে বলেছে। ওই যে 4টি কাজ করবে জাহান্নামীরা, ওই 4টি কাজের কারণে জাহান্নামে যাবে। এরপর বলা হয়েছে হাত্তা আতানাল ইয়াকিন। বলবে আমরা এই 4টা কাজ তো করতামই, কতক্ষণ করতেন তা সেটাও মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন। মৃত্যু আসার পূর্ব পর্যন্ত এই কাজটি আমরা করতাম। এজন্যই মহান রব্বুল আলামিন জাহান্নাম দান করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, যখন কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে হাসপাতালে যাওয়ার পরে বলে, ডাক্তার বলে আপনার 2 পাকে কেটে ফেলতে হবে যদি আপনি জীবন বাঁচাতে চান। কি বলে? আপনি যদি জীবন বাঁচাতে চান 2 পা কেটে ফেলতে হবে। ডাক্তার বলে, আল্লাহ হে, আপনি তো আপনাকেই তো আল্লাহর পরে আপনাকে বিশ্বাস করি, জীবন বাঁচানোর জন্য যদি 2টো পা কেটে ফেলতে হয়, 2টো হাতও কেটে ফেলতে হয়, তাই আপনি ব্যবস্থা নিন। জীবন বাঁচানোর জন্য ডাক্তার তার 2 পা কেটে ফেলে। যখন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে, তখন ডাক্তারকে কি দেয়? টাকা দেয় কিনা বলেন? ডাক্তারকে ওই রোগী টাকা দেয় এবং ধন্যবাদ জানায় কিনা? টাকা দেওয়ার সাথে সাথে জান্নাত দেয় এবং ধন্যবাদ জানায়। বলে, হে ডাক্তার সাহেব, আমার জীবন দাঁড়ানোর জন্য যাই হোক কিছুদিন আরো বেঁচে থাকবো, সেজন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার যথাযথ যে পারিশ্রমিক রয়েছে সেই অর্থটাও আমি প্রদান করলাম। দেখেন, যদি আবার 2 হাতও কেটে ফেলতে হয় জীবন বাঁচানোর জন্য, 2 পা তো কাটা হলো, এবং জীবন বাঁচানোর জন্য যদি 2 হাতও কেটে ফেলা হয়, তারপর বলবে ডাক্তার আপনাকে অনুরোধ জানাচ্ছি বিনয়ের সাথে আপনি আমার 2 হাতও কেটে ফেলেন। বলে কিনা বলেন? কি এরকম রোগী নাই বাংলাদেশে? অসংখ্য রোগী হাসপাতালে পড়ে রয়েছে, তারা ডাক্তার টাকাও দেয় এবং ডাক্তারকে ধন্যবাদও জানায়। কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 2
দুই পা এবং দুই হাত সুস্থ রেখেছেন, সেই আল্লাহকে শুকরিয়া করার জন্য একটু হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করি না? করি, বলেন করি না? আমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিন্তু আমরা প্রতিযোগিতা করি না, বলে ঠিক কিনা? আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি না, জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি। অত্যন্ত দুঃখের বিষয়। দেখেন, না বললেই নয়, জান্নাত কত বড় নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ছোট জান্নাতটা এই 11টা পৃথিবীর সমান। বলে সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট জান্নাত 11টা পৃথিবীর সমান। কত বড় নিয়ামত, সেই জান্নাতে আমরা যেতে চাই, অথচ জান্নাতে যেতে হলে এই কাজ করা দরকার সেটা আমরা করি না। যাই হোক, যে 4টা কাজ, কোন 4টা কাজ করলে জাহান্নামে যেতে হয়, এই জাহান্নামীরা বলে দিয়েছেন, আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। আমার সামনে সম্মানিত মুসল্লিরা রয়েছেন, এই আয়াতের অর্থ জানার পর আমরা যদি নামাজ না পড়ি, আমরা এই সাপ্তাহিক মুসল্লি না, আমরা সাপ্তাহিক মুসল্লি কি হতে চাই না 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে চাই? বলেন, সবাই বলেন। আমরা কি 5 ওয়াক্ত সালাতের মুসল্লি হতে চাই না সাপ্তাহিক মুসল্লি হতে চাই? বলেন। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি আমরা হতে চাই, কিন্তু দুঃখের বিষয় এই জুমার দিনে কানায় কানায় মসজিদ পুরো হয়ে যায়, বারান্দাও ভরপুর হয়ে যায়, কিন্তু ওই দিন আসরের, মাগরিবের এবং এশার সালাতে কিন্তু মসজিদ কানায় কানায় পূর্ণ হয় না। তাহলে মুসল্লি গেল কোথায়? এতে বোঝা যায় মুসল্লিরা জুমার সালাত আদায় করে, অন্য সালাত আদায় করে না। 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করলি 5 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আলেমরা বলে, আমার অত্যন্ত দুঃখ লাগে, তারা বলে কোথাও তো পাই নাই নামাজ পড়লে জান্নাতে যাবে। কিন্তু দেখেন এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে? ক্বালুল লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামে এসেছি, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ আদায় করতাম না। এর মানে কি হলো? এর অর্থ কি দাঁড়ায়? নামাজ পড়লি জান্নাতে যাওয়া যায়। আল্লাহর কথা, নামাজ না পড়ার কারণে জাহান্নাম দিবে, আর নামাজ পড়ার কারণে রব্বুল আলামিন জান্নাত দান করবেন। অথচ আমার বুঝে আসে না, কিছু ওলামায়ে কেরাম গান বলেন যে জান্নাতে নামাজ পড়লি জান্নাতে যাবে, কোথাও কোরআনে নাই। তাই এটা কি কোরআনে আয়াত নয়? তুমি কেমন মুফাসসির, তুমি কেমন মুফতি? দায়ক তারপর নামাজের মানুষ এমনি নামাজের আগমন করে না, এমনি নামাজগামী হয় না। আরো যদি এই ধরনের আয়াত আলোচনা করা হয়, তাহলে মুসল্লি মসজিদে কমবে না বাড়বে? বলেন, মুসল্লি কমে যাবে। আবার বলা হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। আমরা অনেকেই জানি, এটা নিয়েও মিথ্যা প্রতিপন্ন করে, এটাও হ্যাঁ তোর হাদিসে রয়েছে, তাও কি হাদিসের রেওয়াজ দুর্বল। কি দুর্বল হাদিস? আপনারা বলেন, আল্লাহর নবী যে কথা বলেছেন, হাদিস বর্ণনা করেছেন, এটা কখনই কি দুর্বল হতে পারে? আল্লাহ নবীর কি হাদিস দুর্বল হতে পারে? তিনি রওয়ায়াত করেছেন যে রাবি, সে রাবি হয়তো বা তার দুর্বল হয়তো আমলের দুর্বলতা থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কখনই দুর্বল হতে পারে না। এর মানে কি? নামাজ পড়লি জান্নাতে যাওয়া যাবে, আর নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। বলেন, আমরা কি নামাজি হতে চাই না? নামাজি হতে চাই না। জান্নাতে যেতে চাইলে আমাদের নামাজি হতে হবে। আর যদি নামাজি না হতে পারি, তাহলে বুঝবেন আমি নামাজ পড়ি না। আজান হলে মসজিদের দিকে দাবিত হই না, তাহলে বুঝতে হবে রব্বুল আলামিন আমাকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছেন। বলেন ঠিক কিনা? মন চায় না আজান দেওয়ার পরে মসজিদে যাই, মন চায় না আজান দেওয়ার পরে নামাজের দিকে দাবিত হই, তখন বুঝতে হবে রব্বুল আলামিন আমাকে হেদায়েত দিচ্ছেন না, কারণে আমার রব্বুল আলামিন আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছেন। একটু হিসাব নিকাশ করছেন, কত
না, ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্য করেন, ঘর করেন, বাড়ি করেন, সন্তান লালন পালন করেন, কত না হিসাব করেন, কিন্তু কত বড় জান্নাত, সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা ভালোভাবে হিসাব নিকাশ করি না। হায় রে হায়, কত লোক অসুস্থের জন্য এই দুমার নামাজে সালাতে আসতে পারে না, ঘরে বসে হাই হাই করে। হায় রে হায়, রব্বুল আলামিন আমাকে যদি সুস্থ রাখতেন তাহলে আমি দুমার সালাতে দিতে দিতাম, কিন্তু আমাদের সমাজে অনেকেই ঘরের ভিতরে পড়ে আছে, দেখেন অসুস্থ অবস্থায়, ইচ্ছা করা সত্ত্বেও সে মসজিদে আসতে পারে না। কত বড় শুকরিয়া, রব্বুল আলামিন আমাদেরকে পা দিয়ে, হাত দিয়ে, চোখ দান করেছেন, সুস্থতা দান করেছেন, তারপরেও আমরা নামাজে আসি না। আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, বলে ঠিক কিনা? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে। রব্বুল আলামিন কবির ভাষায় জীবন দান করেছেন বন্দেগীর জন্য। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই কবি বলেন জীবনটা হলো ইবাদতবিহীন অত্যন্ত লজ্জার। কি লজ্জার না? আপনাকে রব্বুল আলামিন জীবন দিয়েছেন, কিন্তু আপনি ইবাদত বন্দেগী করতে পারেন না, এটা অত্যন্ত লজ্জার জীবন। তাই হোক, আমাদের এই লজ্জার জীবন থেকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, আমাদের নামাজি হতে হবে। জুমার দিন বাংলাদেশের এখানেই নয়, ঢাকা শহর বলেন, গ্রামগঞ্জে বলেন, জুমার দিন দেখা যায় আপনার মসজিদের পিছনে গিয়েও সালাত আদায় করার জন্য স্থান পাওয়া যায় না, বারান্দায়ও খালি থাকে না। অথচ ওই দিন আসরের নামাজ, মাগরিবের নামাজে এক কাতার, দুই কাতার সর্বোচ্চ হয়, বলেন ঠিক কিনা? অতএব আমাদের প্রতিজ্ঞা করতে হবে, যতদিন মহান রব্বুল আলামিন আমাদের হায়াত দান করেছেন, হায়াত রাখেন, যে পর্যন্ত মৃত্যু না আসে, এই মৃত্যু আসার পূর্ব পর্যন্ত ৫ ওয়াক্ত সালাত আমরা আদায় করব, বলেন ইনশাআল্লাহ। কি আদায় এই প্রতিজ্ঞা আমরা করতে পারবো না? ভাইরা, কয় দিনের দুনিয়া? দুনিয়া এক সেকেন্ডের দুনিয়া না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ডান দিকে তাকিয়েছো, বাম দিকে তাকাবে, এই নিশ্চয়তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করে না। আমি বাড়িতে আসলাম 2 দিন থেকে 3 দিন আগে বাড়ি থেকে আসছি। বাড়িতে আসার পথে আমার এক প্রিয় ভাই, আমার এক দেশি ভাই, আমার এক এলাকার ভাই আমাকে বলেন, হুজুর আপনি আম কিনবেন কিনা? কি কিনবেন কিনা? আম কিনবেন কিনা? আমি ঢাকা আসার পরে শুনি সে পরের দিন ঢাকা আসবে। ওই ঢাকার বাসে আসার সময় 12 জন যাত্রী এটাই মৃত্যুবরণ করেছে। কেউ তো আমরা জানি না এই আল্লাহর ঘরের মসজিদে এসে সালাত আদায় করার জন্য, সালাত আদায় করার পরে আমার বাড়ি ফিরতে পারবো, এই নিশ্চয়তা আমরা কখনই কেউ দিতে পারবো না। পারবো না ভাই। কেন এতটা বড়াই? আমি তো নিজের নই, আমি তো নিজে নিজের